লালমনিরহাট জেলায় জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। লালমনিরহাট জেলা প্রতিনিধি একরামুল হক একরামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। শনিবার 31শে মে রাত আনুমানিক 11টার দিকে শহরের আলোরূপা মোড়ে হয় এ ঘটনা। এ ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানায়, কয়েকটি মোটরসাইকেল 14 থেকে 15 জন এসে জাতীয় পার্টি জেলা কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালায়। পরে কার্যালয়ে আগুন ধরিয়ে পালিয়ে যায় তারা। স্থানীয়রা গিয়ে আগুন নেভায়, তবে পুড়ে গেছে চেয়ার টেবিল সহ আসবাবপত্র। ঘটনাস্থল পরিদর্শন করেন আইন শৃঙ্খলা বাহিনী। এ ব্যাপারে সদর থানার ওসি মোহাম্মদ নুরনবী জানান, জড়িতদের শনাক্তের কাজ অভিযান চলছে। আসলে কি আপনারা যেভাবে জানছেন আমরাও সেভাবে জানছি। আমরা বিকালে একটা প্রোগ্রাম করেছি, সারা বাংলাদেশে একটা প্রতিবাদ সভা ছিল জেএম করে হামলা হওয়ার। সেই প্রতিবাদ সভা উপলক্ষে আমরা 5টার দিকে এখানে একটা প্রতিবাদ সভা করে আমরা সবাই ইয়ে করে বাড়ি ক্লোজ করে চলে গেছি। তা আমরা দেখলাম যে মিডিয়ার মাধ্যমে বা অনেক প্রোগ্রামের মাধ্যমে যে আগুন দিচ্ছে। আসলে ব্যাপারটা মানে কি হলো বুঝলাম না। আর এটা তো গতবার চলমান জিনিসটা যে এই হামলাগুলো চলছে, চোরাগত হামলা। আসলে আমরা এই যে 24শে যে স্বাধীনতা বলি যে এটা আসলে কি পেলাম আমরা বুঝলাম না। এই স্বাধীনতা কিন্তু আমরাও ছিলাম। আমাদের জেএম স্যার উনি বারবার সংসদে ইয়ে করেছিল, চাষিরা বিরুদ্ধে ছিল। আজকে দেখলাম আমাদেরকে তারা বানিয়ে দিচ্ছে এবং তারা 90% হয়ে গেছে। আসলে আমরা তো এটা চাই নাই বাংলাদেশ। আমরা চেয়েছি যার যার ব্যক্তিত্ব তার স্বাধীনতা থাকবে এবং বৈষম্য থাকবে না। আজকে কি দেখতে পাচ্ছি আমরা, সব বৈষম্য পড়ে গেছে। আজকে মানুষ বিপদে কথা বলতে পারছে না, কেউ কারো ভয়ে কথা বলতেছে না। এটা তো বাংলাদেশ নয়। আগুনে কি কি ক্ষতি হয়েছে আপনাদের? আগুনে আমাদের ক্ষতি কি যা ছিল সব পুড়ে ফেলছে, আর দামি দামি জিনিস চুরি নিয়ে গেছে। টিভি নিয়ে গেছে, আপনার সাউন্ড বক্স ছিল সেগুলো নিয়ে গেছে, বাথরুমে ছিল সব নিয়ে, মানে যা আছে লুটপাট করছে। আপনার মন্তব্য বলবেন। দেখা গেল যে ভিতরে মানে ভাঙচুর বা লুটে আপনারা দেখবেন সবকিছু থেকে এইটুকু আমি দেখছি। আর তো এদিকে কিভাবে দেখছেন আপনারা? কিভাবে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি এখন থেকে 15 মিনিট আগে এখানে আসলাম। আমি শুনছি যে টেলিফোনে শুনলাম যে এই ঘটনা আমাদের পার্টির বাইরে। আমি এখান থেকে রাত 8টার সময় চলে গেছি। আমাদের আজকে সারা দেশে 64 জেলায় যেমন আমাদের প্রোগ্রাম ছিল, পার্টির চেয়ারম্যানের বাসা রংপুরে ভাঙচুর করার প্রতিবাদে সারা বাংলাদেশে আমাদের আজকে একটা বিক্ষোভ ছিল। তারাই অংশ হিসেবে আমরা লালমনিরহাটে এটা উদযাপন করছি আজকে। কিন্তু খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা করলাম, অনুষ্ঠান করলাম, করে আমরা সবাই চলে গেলাম, অনুষ্ঠান শেষ করে চলে গেলাম। গভীর রাত্রে কে বা কারা সন্ত্রাসীরা, দুষ্কৃতিকারীরা তারা পার্টি অফিসের জিনিসপত্র বাহির করে তারা এরকম করে পড়া দিল। একটা দেশ তো কোনোদিন এরকম ভাবে চলতে পারে না। একটা দেশ কোনোদিন এরকম ভাবে তো চলতে পারে না। দেশের কোনো কমান্ড কন্ট্রোল নাই, কোনো চেইন অফ কমান্ড বলতে কিছু নাই, কারণ এইরকম ভাবে তো কোনো চলতে পারে না। দুষ্কৃতিকারীরা